আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুত তারিক মাক্কিয়াতুন। এই সূরাটির নাম হলো সূরাতুত তারিক বা আত-তারিক। উক্ত সূরাটি মাক্কিয়াতুন, মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা হলো 17। একদম সহজে সহিশুদ্ধ করে বানান করে কোরআন শিক্ষার এই ভিডিওতে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে একটি লাইক করবেন, আর পূর্বে যুক্ত হলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে বানান করে করে পড়ুন। ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা, ওয়াসসা। মিম আলিফ জবর মা, ওয়াসসামা। জবর বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। আরেকটি কায়দা এখানে হয়েছে, সেটি হলো একই শব্দে মদের হরফের বামে যদি হামজা হয়, মদের হরফকে 4 আলিফ টানতে হয়। ওহাকে মাদ্দে মুত্তাসিল কয়। এখানে আলিফের বামে হামজা হওয়ার কারণে 4 আলিফ টানতে হবে। ওয়াসসামা, হামজা জের ই, ওয়াসসামা ই। ওয়াও ত জবর ওয়াত, ত আলিফ জবর ত, ওয়াত জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। ওয়াত র কবজের রি ক, কফ সাকিন হয়ে যাবে। আয়াত যখন ওয়াকফ হয় শেষ বর্ণ সাকিন হয়, এখানে শেষ বর্ণ কফ সাকিন হবে। ওয়াত রি ক। আবার পড়ুন। ওয়াসসামাই ওয়াত-তারিক। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। আবার মদের হরফের বামের শব্দের শুরুতে হামজা হওয়ার কারণে 3 আলিফ টানতে হবে এখানে। ইহাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। এই যে লম্বালম্বী চিহ্ন, এটি হলো মাদ্দে মুনফাসিল এর আলামত। 3 আলিফ টানতে হয় এই চিহ্ন হলে। ওয়ামা, হামজা দাল জবর আদে, দাল যখন সাকিন হয় নিচের দিকে হালকা করে ধাক্কা দিয়ে পড়তে হয়। ওহাকে কলকলা কয়। আদে র খারা জবর র, জবর যখন খারা হয় এক আলিফ টানতে হয়। আদে র। ওয়ামা আদে র, কাব জবর কা, ওয়ামা আদে র কা। মিম ত জবর মাত, ত আলিফ জবর ত, মাত ত। জবর বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। র কফ জের রে ক। যখন অক্ফ হয় শেষ বর্ণ সাকিন হয়, অক্ফের কারণে কফ সাকিন হবে এবং র এর জেরের সাথে মিল উচ্চারিত হবে। মাত-তারিক। ওয়ামা আদরাকা মাত-তারিক। আরেকবার পড়ুন। ওয়ামা আদরাকা মাত-তারিক। হামজা নুন জবর আন, নুনে যখন তাসদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। 3 দাঁত বিশিষ্ট চিহ্নের নাম হলো তাসদিদ। এটা হলে নুনের ভিতরে যদি এই তাসদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। যেমন আন, নুন জিম জবর নাজে, জিম যদি সাকিন হয় কলকলা করতে হয়, নিচের দিকে হালকা করে ধাক্কা দিয়ে পড়তে হয়। আন নাজে, মিম সা পেশ মুস, আন নাজে মুস। সা আলিফ জবর সা, জবর বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। আন্নাজে মুসা, কফ বাজের কিবে, আন্নাজে মুসা কিবে। আয়াতে যদি অক্ফ হয় শেষ বর্ণ সাকিন হয় বা সাকিন হবে এখানে। আন্নাজে মুসা কিবে, সাকিন অবস্থায় বা কলকলা হবে, নিচের দিকে হালকা করে ধাক্কা দিয়ে, যেমন কিবে। আবার আন্নাজমু সাকিবে। হামজা নুন জের ইন, গুন্না করে। নুন যদি সাকিন হয় বামে যদি কাফ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। ইন, কাফ লাম পেশ কুল, লাম পেশ লু, কুল্লু। ইন কুল্লু, নুন ফা জবর নাফ, সিন লাম জের সিল, নাফসিল। ইন কুল্লু নাফসিল
লাম মিম জবর লাম গুন্না করে, মিমে যদি তাসদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। লাম মিম আলিফ জবর মা, লাম মা ইন কুল্লু নাফসিল লাম্মা, এক আলিফ টেনে, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাইহা আলিফ জবর হা, আলাইহা জবর বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা, হা আলিফ জবর হা, ফা ওয়াজির ফিজ, হাফিজ। আর যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয়, এখানে জ সাকিন হয়ে যাবে, হাফিজ। আয়াতের শুরু থেকে ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ। আরেকবার, ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ। ফালাম জবর ফাল, ইয়ানুন জবর ইয়ান, ফাল ইয়ান। নুন যদি সাকিন হয়, বামে যদি জ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। ফাল ইয়ান জবেশ জু, ফাল ইয়ান জু, রলাম জের রিল, ফাল ইয়ান জু রিল। হামজা নুন জের ইন, নুন যদি সাকিন হয়, বামে যদি সিন হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। ফালয়ানজুরিল ইন, সিন আলিফ জবর সা, নুন পেশ নু, ইনসানু। ফালয়ানজুরিল ইনসানু। আরেকবার, ফালয়ানজুরিল ইনসানু। মিম মিম জের মিম, মিমে যদি তাসদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। মিম মিম জবর মা, মিম মা খ পেশ খো, মিম মা খো। লাম কবজের লিক, খো লিক। আয়াত যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয়, কফ সাকিন হয়ে যাবে। মিম মা খো লিক। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আরেকবার, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। খা পেশ খো, লাম জের লি, খুলি, কফ জবর কা, খুলি কা। মিম মিম জের মিম, গুন্নাগুড়িয়া। নুন সাকিনের বামে যদি মিম হয়, নুন সাকিন বাদ যায়, মিমের সাথে ঈদগাম করে মিলিয়ে পড়তে হয়। যেমন মিম মিম, এই মিম গিয়ে এই মিমকে ধরবে, নুন সাকিন লেখায় থাকবে, উচ্চারণ হবে না। মিম মিম জের মিম, গুন্না করে। মিম মিম আলিফ জবর মা, জবর বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। আরেকটা কায়দা এখানে খাটছে, সেটি হলো একই শব্দে মদের হরফের বামে হামজা থাকলে ওই মদের হরফকে 4 আলিফ টানতে হয়, ওহাকে মাদ্দে মুত্তাসিল কয়। এখানে আলিফের বামে হামজা হওয়ার কারণে 4 আলিফ টানতে হবে। মা হামজা 2 জের ইন, মা ইন। খুলিকা মিম মা ইন। দাল আলিফ জবর দা, জবর বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। দা ফা কবজের ফিক, দা ফিক। আয়াতে যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয়, কফ এখানে সাকিন হবে এবং কলকলা করতে হবে উপরের দিকে মোটা করে ধাক্কা দিয়ে। মিম্মা ইন দাফিক, কলকলা। আয়াতের শুরু থেকে খুলিকা মিম্মা ইন দাফিক। তানবিনের বামে যদি দাল হয়, গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। মা ইন ইন, খুলিকা মিম্মা ইন দাফিক। ইয়া খ জবর ইয়াখ, র পেশ রো, ইয়াখ রো, জিম পেশ জো, ইয়াখ রুজু। মিম নুন জের মিন,
নুন সাকিনের বামে যদি বা হয় নুনকে মিম দ্বারা পরিবর্তন করা হয়। ইকলাবের হরফ বা আসার কারণে নুনটা এই যে ছোট্ট একটা মিম দেখতে পাচ্ছেন, এই মিম এ পরিবর্তিত হবে, লেখায় আসবে কিন্তু উচ্চারিত হবে এই মিমটা। যেমন মিম মিম, এই মিমটা মিম মিম, জের মিম গুন্না করে মিম, বাই জবর বাই মিম বাই, নুন সদ জের নিস মিম বাই নিস, সদ লাম পেশ সুল মিম বাই নিসুল, বাজের বি মিম বাই নিসুল বি, ইয়াখরুজু মিম বাই নিসুল বি, ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত্তা, র আলিফ জবর র, ওয়াত্তা র। এখানেও সেই একই কায়দা, একই শব্দে আলিফের বামে মদের হরফের বামে হামজা হওয়ার কারণে 4 আলিফ টানতে হবে। ইহাকে মদ্দে মুত্তাসিল বলা হয়। এটা হলো মদ্দে মুত্তাসিলের আলামত বা চিহ্ন, 4 আলিফ টানতে হয়। ওয়াত্তারাইবি, হামজা বাজের ইবে, আয়াত যখন অক্ফ হয় শেষ বর্ণ সাকিন হয় বা সাকিন হবে কলকলা হবে নিচের দিকে হালকা করে ধাক্কা দিয়ে। ওয়াত্তারাইবি, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত্তারাইবি। এই আয়াতটা আরেকবার পুরো আমার সাথে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত্তারাইবি। হামজা নুন জের ইন, নুনে যদি তাজদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। 3 দাঁত বিশিষ্ট চিহ্নের নাম তাজদিদ, ইন গুন্না করে, নুন জবর না ইন না, হা উল্টা পেশ হো, পেশ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয়। ইন্নাহু, আইন জবর আ, লাম খারা জবর লা, জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয়। ইন্নাহু আলা, র জিম জবর রজে, জিম যদি সাকিন হয় কলগলা করতে হয়, নিচের দিকে হালকা করে ধাক্কা দিয়ে পড়তে হয়। রজে, আইন জের আই, রজে আই, হা খারাজের হি, রজে আই হি, জের যদি খারা হয় এক আলিফ টানতে হয়। রজে আই হি, ইন্নাহু আলা রজে আই হি। আরেকবার, ইন্নাহু আলা রজইহি। লাম জবর লা, কফ আলিফ জবর খ, জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। লা ক, দাল রজের দির, আয়াত যদি অক্ফ হয় শেষ বর্ণ সাকিন হয়, র সাকিন হয়ে যাবে, দালের সাথে মিলে উচ্চারিত হবে। যেমন লা কদির, আবার লা কদির, ইন্নাহু আলা রজইহি লাকাদির। আরেকবার এই আয়াতটি, ইন্নাহু আলা রজইহি লাকাদির। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, তা বা পেশ তবে, বা যদি সাকিন হয় কলগলা করতে হয়, নিচের দিকে হালকা করে ধাক্কা দিয়ে পড়তে হয়। তবে ইয়াও মা তবে, লাম সিন জবর লাস, সিন জবর সা, লাসা, তবে লাসা, ইয়াও মা তবে লাসা, র আলিফ জবর র, জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। এখানে আরেকটি কায়দা হয়েছে, সেটি হলো মদের হরফের বামে যদি হামজা হয় 4 আলিফ টানতে হয়, উভয়টা যদি একই শব্দ হয়। যেমন এখানে আলিফের বামে হামজা একই শব্দে 4 আলিফ টানতে হবে আলিফকে। ইয়াউমা তুবলাস সারাইর, 4 আলিফ টেনে, হামজা রজের ইর, আয়াত যদি অক্ফ হয় শেষ বর্ণ সাকিন হয়, র সাকিন হয়ে যাবে, হামজার সাথে মিলে উচ্চারিত হবে ইর। ইয়াউমা তুবলাস সারাইর। আরেকবার বলুন, ইয়াউমা তুবলাস সারাইর। ফা জবর ফা, মিম জবর মা, মিম আলিফ জবর মা, ফা মা, জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ফামা, লাম জবর লা, ফামা লা, হা উল্টা পেশ হু,
পেশ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয় ফামালাহু মিম নুন জের মিন নুন যদি সাকিন হয় বামে যদি কফ হয় গুন্না করে গুনগুনিয়ে পড়তে হয় মিন কফ ওয়াও পেশ কু ওয়াও জবর ওয়া কু ওয়া তা ওয়াও দুই জের তিউ কু ওয়া তিউ তানবিনের বামে যদি ওয়াও হয় ঈদগাম করে গুনগুনিয়ে মিলিয়ে পড়তে হয় তানবিন দুই জেরকে তানবিন বলা হয় এরপর ওয়াও হওয়ার কারণে গুনগুনিয়ে গুন্না করে মিলিয়ে পড়তে হবে কুয়াতিউ ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা কুয়াতিউ ওয়ালা আলিফ লাম আলিফ জবর লা এক আলিফ টেনে ফামা লাহু মিন কুওয়াতিউ ওয়ালা আরেকবার ফামা লাহু মিন কুওয়াতিউ ওয়ালা আয়াতের আরেকটি শব্দ রয়েছে নুন আলিফ জবর না এক আলিফ টেনে সদ রজের সির না সির আয়াতে যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয় র এখানে সাকিন হয়ে যাবে না সির ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির আরেকবার পড়ুন আয়াতটি ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির ওয়াও সিন জবর ওয়াস সিন জবর সা ওয়াসা মিম আলিফ জবর মা ওয়াসামা জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় আরেকটি কায়দা এখানে খাটছে একই শব্দে মদের হবের বামে যদি হামজা হয় চার আলিফ টানতে হয় ওয়াকে মাধ্যে মুত্তাসিল কয় এই যে চিহ্ন মাধ্যে মুত্তাসিলের আলামত এটি ওয়াসামা চার আলিফ টেনে হামজা জের ই ওয়াসামা ই জাল আলিফ জবর যা জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় তা রজের তীর যা তীর র জিম আইন জবর রাজা আয়াত যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয় এখানে আইন সাকিন হবে আবার তার পূর্বে জিম সাকিন কলকলা করতে হবে জিম যদি সাকিন হয় কলকলা করতে হয় নিচের দিকে হালকা করে ধাক্কা দিয়ে পড়তে হয় যা তীর রাজা আবার ওয়াসসামাই যাতির রাজা আরেকবার বলুন ওয়াসসামাই যাতির রাজা ওয়াও লাম জবর ওয়াল হামজা র জবর আর দদ জের দি আর দি ওয়াল আর দি জাল আলিফ জবর যা জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় তা সদ জের তিস যা তিস তা গিয়ে সদকে ধরবে ওয়াল আর দি যা তিস এই যে তা সজ্জের তিস সদ দাল আইন জবর সদা আয়াতে যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয় এখানে আইন সাকিন হয়ে যাবে আবার তার পূর্বে সাকিন দাল হওয়ার কারণে দালকে কলগলা করতে হবে নিচের দিকে হালকা করে ধাক্কা দিয়ে এবং সদের জবর দিয়েই দাল এবং আইনকে উচ্চারণ করতে হবে যেমন জাতিস সদা ওয়াল আরদি জাতিস সদা আবার ওয়াল আরদি জাতিস সদা হামজা নুন জের ইন নুনে যদি তাজদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় ইন নুন জবর না ইন না হা উল্টা পেশ হু ইন না হু পেশ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয় ইন না হু লাম জবর লা কফ হ জবর কও লা কও লাম দুই পেশ লুন তানবিনের বামে যদি ফা হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় ইন্নাহু লাকাউলুন ফাসদ লাম জবর ফাসল আয়াত যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয় লাম সাকিন হয়ে যাবে এবং তার পূর্বে সিন সদ সাকিন থাকার কারণে ফার হরকতের সাথে এই দুইটা হরফ উচ্চারিত হবে একটু করে হালকা করে বেজে যেমন ইন্নাহু লাকাউলুন ফাসল তানবিনের বামে যদি ফা হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় লুন ফাসল
ইন্নাহু লাকাউলুন ফাসল। আরেকবার, ইন্নাহু লাকাউলুন ফাসল। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা জবর বা মে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ওয়া মা হা পেশ হু, ওয়াও জবর ওয়া হুয়া, ওয়া মা হুয়া বা লামজের বিল, হা লাম জবর হাজল। আর যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয়, সাকিন মানে নিজ হরকতের সাথে উচ্চারিত না হওয়া, এবং তার পূর্বে আবার যা সাকিন হওয়ার কারণে হার জবরকে যা লাম দুইটাকে একটু করে বেজে উচ্চারিত হবে। যেমন বিল হাজল, বিল হাজল, ওয়া মা হুয়া বিল হাজল। আবার ওয়া মা হুয়া বিল হাজল। হামজা নুন জের ইন, নুনে যদি তাজদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। ইন, নুন জবর না, ইন্না, হা মিম পেশ হুম, ইন্না হুম, ইয়া জবর ইয়া, ইন্না হুম ইয়া, কাফ ইয়া জের কি, জেরের বামে মদের হরফ ইয়া, জজম যদি হয় এক আলিফ টানতে হয়। ইয়া কি, দাল ওয়া পেশ দু, পেশের বামে মদের হরফ ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়। নুন জবর না, ইয়া কি দু না, ইন্না হুম ইয়া কি দু না, কাফ ইয়া জবর কাই, দাল আলিফ জবর দা, কাই দা। আয়াত যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয়। তানবিন এবং আলিফ যদি থাকে শেষ বর্ণটা, তখন এক জবর পড়ে যায় এবং এক আলিফ টেনে পড়তে হয়। যেমন কাই দা অক্ষের সময়। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, কাফ ইয়া জের কি, জেরের বামে মদের হরফ ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়। ওয়া আকি, দাল পেশ দু, ওয়া আকি দু, কাফ ইয়া জবর কাই, দাল আলিফ জবর দা, এক আলিফ টানিয়া অক্ষের সময়। ওয়া আকি দু কাই দা। আবার ওয়া আকি দু কাই দা। ফা জবর ফা, মিম হা জবর মাহ, হা জের হি, ফা মাহ হি, লাম লাম জের লিল, ফা মাহ হি লিল। এটা লাম গিয়ে আরেকটি লামকে ধরবে, লামটা পরে আসতেছে। ফা মাহ হি লিল, ওই যে পূর্বের লাম যেটি এই লাইনের উপরে ছিল, লাম লাম জের লিল, ফা মাহ হি লিল, কাফ খারা জবর খা, কাফ খারা জবর কা, জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয়। ফামা হিলিল কা, ফাজির ফি কাফি, রয়াজের রি, কাফি রি, জেরের বামে মদের হরফ ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়। ফামা হিলিল কাফিরি, নুন জবর না, কাফিরি না, হামজা মিম জবর আম, হা লাম জের হিল, আম হিল, হা মিম পেশ হুম, আম হিল হুম, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম। র পেশ রু, ওয়াও ইয়া জবর ওয়াই, রুয়াই, দাল আলিফ জবর দা, রুয়াই দা, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আবার পড়ুন এই হাতটি। ফামাহিলিল কাফিরিন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সূরাতুত তারিক মাক্কিয়াতুন। আল্লাহর ফজল ও করমে আমরা এই সূরাটি 17 আয়াত বিশিষ্ট সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে বানান করে করে মদ, গুন্না, ইদগাম, ইজহার, ইখফা, তাসদিদ সবগুলোকে সামনে রেখে
তারপরে সহি শুদ্ধ করে বানান করে শিখলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বড় নিয়ামত হলো কোরআনকে সহি শুদ্ধ করে শিখতে পারা। আর আপনারা যে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, বারবার দেখবেন, এটাই অনুরোধ করি, এবং চ্যানেলের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন, একাধিকবার প্র্যাকটিস করবেন, তাহলে সহি শুদ্ধ করে রিডিং পড়া আপনার জন্য একদম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধ করে কোরআন রিডিং পড়ার জন্য তৌফিক দান করুন, আমিন।